সৃষ্টি না করিতাম তাহলে আমি পৃথিবীতে কোনো কিছুই সৃজন করিতাম না। সেই আমার মহান স্রষ্টা, যাকে উপলক্ষ করে সকল কিছু, যাকে উদ্দেশ্য করে সকল কিছু আল্লাহ পাক সৃষ্টি করিলেন, ওনাকে নিয়ে এবং আমার সেই মহান স্রষ্টাকে নিয়ে একটি গান রাখার চেষ্টা করলাম। আমার ভাই অত্যন্ত চমৎকার করে গান করলেন। বিশেষ করে শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, ওই চারটা দেশে আমার রাসূলের দেশ। শরীয়ত বাদ দিয়া মারফতের কথা বলবেন, আমার মনে হয় সেটা জ্ঞানীদের কাজ হবে না। মারফত বাদ দিয়া খালি শরীয়তের কথা বলবেন, এইটাও জ্ঞানীদের কাজ হবে মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা না। এ কথাটা বলার কারণ হইল, গান শুনলাম, এই আমি মন মন্দিরে পূজা দেব। আচ্ছা গাইছে না গানটা আমার ভাইয়ে? আমি মন মন্দিরে পূজা দেব, করব নামাজ দিল খাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। ফয়সাল ভাই, তুমি আমার ছোট ভাই, এই কথা তোমার জন্য না। এই কথা তোমার জন্য না। কেন তোমার জন্য না? তোমার দ্বারা দিনের মধ্যে একটা কথা হলো মিথ্যা কথা বের হয়। আমার দ্বারায় দিনের মাঝে একটা কথা হলো মিথ্যা কথা হয়। আমি যত মানুষের সাথে চলাফেরা করি, ব্যবহার করি, আমার দ্বারায় কোনো না কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ হলেও আঘাত পায়। তাহলে এই কথা আমার জন্য না। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, আমি দিল কাবাতে নামাজ পড়বো আর দিল কাবাতে পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। এই কথা আমার জন্য, তোমার জন্য এই কথা না। এই কথার একটা মানুষ আছে, এটা তাদের জন্য। কেন এই কথাটা বললাম একটু পরে কইব। এখন এই কথাটা কেন যে বললাম এটা বলবো না, রাখলাম এখানে। এই মরণ জন্ম দেখে মরণ দেখে তারে দেখে না, কেন দেখে না জানো? এটা না দেখার একটা কারণ আছে, কিছু কিছু কাজ আছে, তো তারে দেখার কিছু কাজ আছে। তোর ভাই এই কাজটি যে পর্যন্ত না হইবে এই পর্যন্ত তারে দেখার কোনো সিস্টেম নাই। আল্লাহ দেখার দর্পণ কি? আল্লাহ দেখার দর্পণ হইল একজন মুর্শিদ। আল্লাহ দেখার দর্পণ একজন মুর্শিদ। যেই পর্যন্ত একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ না করবে আর সেই মুর্শিদের কথা নগদ বিশ্বাস করে যেজন কর্ম করবে না, তার ভাগ্যে এই আল্লাহ দেখার সৌভাগ্য হবে না। এই কারণে এই কথাটা আমার বলা। তো এটা যারা করে না, এটা তারা করে না, এটা তাদের জন্য ঠিক আছে, কিন্তু এটা তোমার আমার জন্য এই কথা ঠিক না। যে আমি এই আমার মতো করে নামাজ পড়ব না, আমার মতো করে চলবাম না, এইটা কখনো মেনে নেবে মানুষে। এটা সাধারণ মানুষ নিত না, অসাধারণ মানুষ আছে তারাও নিবে না। রাখলাম কথাটা এখানে। সাত লৌছে আমাদের মাঝে সেই আমাদের কেন্দ্র থেকে যেই দরদিরা আসছেন, তো কালাম সাহেব, ওনার কাছে ভক্তপূর্ণ সালাম। আমার শ্রদ্ধার ভাজন ডিলার কুকন ডিলার সাহেব, উনিও আসছেন। তো তাদের বন্ধু মলে যারা আরও যারা আসছেন সকলের প্রতি সালাম। রিপন চেয়ারম্যান সাহেব উনিও উপস্থিত হয়েছেন, ওনার কাছে ভক্তপূর্ণ সালাম। ধন্যবাদ। দয়াল আমার ভুলে
হ্যালো, হ্যাঁ দেখো ভাই, এই কথা যে তোমার আমার জন্য না। দেখো সাধক কি কয়, জনমি গেল ভুল সংশোধন, হইল না খালেক সাবাজান আমায় ক্ষমা, দয়াল ক্ষমা করো না। আমি মহা পাপী অপরাধী, দয়াল ক্ষমা করো না। আমি মহা পাপী অপরাধী, দয়াল ক্ষমা করো না। আমার ভুলে ভুলে জনম গেল, ভুল সংশোধন হইল না। ভুলে ভুলে আমার জনমি গেল, ভুল সংশোধন হইল না। দয়াল ক্ষমা করো না। আমি মহা পাপী অপরাধী, দয়াল ক্ষমা করো না। দয়াল পাইলাম যথ কুমন্ত্রণা, ভাগ্যসা বাবা পাইলাম যত কুমন্ত্রণা। ওরে দয়াল তোমার কাছে মনব সে না রে দয়াল। পাইলাম যত কুমন্ত্রণা, তোমার কাছে আমার মন বসে না গো। হারাইয়াছি দয়াল যে ধন, আমি সেই ধন কি আর পাব না। হারাইয়াছি দয়াল যে ধন, আমি সেই ধন কি আর পাব না। দয়াল ক্ষমা করো না। আমি মহা পাপী অপরাধী, দয়াল ক্ষমা করো না।
পরিয়াকু মতির ফান্দে হলুদ ভাই পরিয়াকু মতির ফান্দে ও দুলাল ভাই ভজন সাধন গেছি ভুলে রে দয়াল পরিয়াকু মতির ফান্দে ও দয়াল ভজন সাধন গেছি ভুলে গো ছিল যত পাওনাই আমার সেই ধন কি আর পাবো না ছিল যত পাওনাই আমার সেই ধন কি আর পাবো না রে দয়াল সেই ধন কি আর পাবো না দয়াল ক্ষমা করো না আমি মহা পাপী অপরাধী দয়াল ক্ষমা করো না বেলা গেল সন্ধ্যা হলো ওরে দয়াল বেলা গেল সন্ধ্যা হলো ও আমার গনার দিন ফুরাইয়া গেল গো দয়াল দয়াল আমার দয়াল আমার দয়াল আমার দয়াল আমার গো বাগাইসা খালে কিসা বাবা ও রমজান শাহ বেলা গেল সন্ধ্যা হলো ও গনার দিন ফুরাইয়া গেল গো দয়াল বেলা গেল সন্ধ্যা হলো ও দয়াল গনার দিন ফুরাইয়া গেল গো পাগল বাচ্চু বসে রইল ভজন সাধন হইল না বসে রইল ভজন সাধন হইল না দয়াল ক্ষমা করো
হইল না ও বাগাইসা ক্ষমা করো না আমি মহা পাপী অপরাধী দয়াল আমায় ক্ষমা দয়াল আমায় ক্ষমা করো না।